আগের শনিবার হচ্ছে গিয়ে আমার ঠাকুমা শাশুড়ি এক্সপায়ার করেন ছিল, তার মধ্যে এটাই একমাত্র মানে পুরোটুতো পা দেখা যাচ্ছে, নাহলে আর মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন ব্লগ অনেকদিন পর নিয়ে আসতে চলেছি। বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, কিন্তু ঘরটা এরকম কিছুক্ষণ পর এরকম থাকবে না। অ্যাকচুয়ালি কী হয়েছে, আজকে তো ফ্রাইডে, মানে শুক্রবার হচ্ছে কি অভির উইক অফ থাকে। তো আজকে মানে ও কোন দিন নেয় আজকে ওর ঠিক নেই, নয় শুক্রবার নয় বুধবার, যে কোনো একদিনও নেয়। তো আজকে হচ্ছে কি উইক অফটা নিয়েছে। আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, কারণ ওদের এখানে বই মেলা হচ্ছে, সেখানে হচ্ছে কি আমাকে একটু নিয়ে যাবে বলে ঠিক করেছে বিকালবেলা। আর এখানে এত মেলা হয় যে আমার আর মেলা যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। তো বই মেলায় ইচ্ছা আছে একটা ড্রয়িং বুক টুক নেওয়ার, মানে একটু এখন আঁকা ঠোকার ঝোঁক উঠেছে তো আমার, সেই জন্য হচ্ছে কি খুব নেওয়ার ইচ্ছা হচ্ছে, তো সেই জন্য যাব ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে গিয়ে আজকে হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ আমরা সারতে চলেছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের জন্য খাটটাকে ঠিক করব। খাটটাকে ঠিক করব বলতে আমার যে হয়েছে, আমার 4 বছর প্লাইগুলো পুরো ব্যান্ড হয়ে গেছে, যার কারণে কি হয়েছে, খুব বাজে বিরক্তিকর মানে বিচ্ছে একটা আনোয়িং সাউন্ড করে খাটটা, মানে ধারণার বাইরে। তাই জন্য আজকে হচ্ছে কি একটা মিস্ত্রি দাদাকে, মানে ওরই একটা চেনা পরিচিত একজনকে ডাকবে, সেটা হচ্ছে কি ঠিক করবে। তাই ও নিচে গেছে ফ্রেশ হতে। ও ফ্রেশ হয়ে আসলে তারপরে এইগুলো আমরা মানে এই গদিটা খাটের প্লাইগুলো আমরা তুলে রাখবো। দাদাটা এসলে এখানে চটজলদি যা যা করতে হবে সেগুলো যদি ঠিক করে দিয়ে চলে যায় তাহলে খুব ভালো হয়। আর তোমরা অনেকেই জানো এখানে সামনে নীলষষ্ঠী আছে, তো এখানে বাড়িতে আত্মীয় স্বজন আসবে অনেকে, একটা যদি এরকমভাবে বসতে গিয়েও যদি সামান্য এরকম আওয়াজ হয় কি একটা খারাপ বিষয় ভাবো। তাই জন্য অভি বললো যে না, এর মধ্যেই তাড়াতাড়ি ঠিক করে নিতে হবে, কারণ আর কয়েক দিনের মধ্যেই মানে দিন 20-র মধ্যে হচ্ছে গিয়ে এখানে অনুষ্ঠান স্টার্ট হবে, ওরা আসবে, তার মধ্যে ওর এখন ছুটি আছে, তাই আজকে এটা ঠিক করে নেব। তাই জন্য হচ্ছে গিয়ে অভি নিচে ফ্রেশ হতে গেছে, ও আসলে এগুলো সব কিছু তুলে ঠুলে একদম ঘর থেকে মানে একদম পুরো রেডি করে রাখবো, যাতে আসলেই হচ্ছে গিয়ে ঠিক করে নেওয়া যায়। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি, দেখা যাক আজকে সারাদিন কী করি কি না করি। আমাদের রুমের অবস্থা একদম শোচনীয় হয়ে রয়েছে। 1টা বাজতে যায়, কখন গেছে এই মিস্ত্রিকে আনতে এখনও আসেনি। অ্যাকচুয়ালি কী হয়েছে, এই প্লাইগুলো না, এই প্লাইগুলো এইভাবে পাতা ছিল, তো ওটা ব্যান্ড খেয়ে গেছে, হালকা দেখলে বুঝতে পারবে একটুখানি এরকম ব্যান্ড হয়ে গেছে, সেই জন্য ওটা কিছুদিন আগে এরকম তুলে এইভাবে পাতা হয়েছিল। তারপর থেকে অত্যাধিক পরিমাণে খাটে আওয়াজ হয় একটা পরিস্থিতি, তো সেই জন্য এটা এখন ঠিক করার জন্য লোক আনতে গেছে, এটা এসে আবার ঠিকঠাক করে দিয়ে যাবে। আমি তাই ভাবি, আজকেই তাই অভি বলছিল যে এগুলো সব বিয়ের গিফট, ঠিক আছে, যে যদি বক্স খাটটা না হতো তাহলে এই জিনিসগুলো কোথায় রাখা হতো। প্রচুর, মানে এই দিকে তো আরও, এর ভেতরে তো আরও অনেক আছে, বাদ দাও, এইখানেই এগুলো ভর্তি। দানের বাসন তাও মায়ের কাছে আমি কিছু রেখে এসেছি, মানে থালা বাটি গ্লাস যে আরেকটা সেট করে সেইগুলো আরও অনেক কিছু মায়ের কাছে রাখা রয়েছে। ওখানে টোটাল আমি মনে হয় বিয়েতে 4টে এরকম পিতলের বালতি পেয়েছিলাম, আর ঘড়া তো মা দিয়েছে, আর একটা যেটা বালতিটা হচ্ছে কি আমার মা দিয়েছে সেটা আমি আনেইনি, এখানেই 4টে অলরেডি পেয়েছি আমি। এগুলো কী কাজে লাগে আমি জানি না, আমি যার জন্য এখনও স্নানও সারতে পারছি না, ওয়েট করছি কখন আসবে। এখন বাজে বেলা 2টো। ওই গেছিলো মিস্ত্রিকে আনতে ঠিক করার জন্য, সে এখন এসে পৌঁছায়নি, সেই জন্য ও চলে এসেছে। ও নিচে গেছে স্নান করতে, স্নান করে খেয়ে দিয়ে নেবে। আমিও স্নান করে নিয়েছি। স্নান করে ধুলো ঘাটতে ইচ্ছা করে না, বাট কিছু করার নেই, এটা আজকেই ঠিক করতে হবে, কারণ কালকেও বাড়িতে লোক আসবে, আর কিছুদিনের মধ্যে আবার মানে এখানে অনুষ্ঠান আছে, আবার লোকজন আসা শুরু হবে, তো কিছু মানে আজকে এটাকে ঠিক করতেই হবে। তো কখন আসে দেখা যাক, এখন তো অলরেডি 2টো বাজে, 3টে 4টে যখন হোক আসে, আজকে কাজটা কমপ্লিট করতে হবে। ভগবানের অশেষ দয়া, 4:30 মতন বাজে, তাড়াতাড়ি এসে দাদাভাইটা কাজ কমপ্লিট করে দিয়েছে। তবে একটু টাইম লেগেছে, আমাদের এখনও খাওয়াও হয়নি। আপাতত টেম্পোরারি ঠিক করেছে, পরে কি করা যাবে না যাবে সেটা পরে আলোচনা করে ঠিক করা হবে। আপাতত এখন ঠিকঠাক হয়েছে, কিন্তু এই যে এখন এইগুলো পরিষ্কার করতে হবে, চারিদিকে ভরে রয়েছে, আবার ধুলো ঘাটো, তারপর আবার ফ্রেশ হও। এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, অনেক কাজ এখনও। ছাদে সব জামাকাপড় মেলা, সেগুলো নিয়ে এসে ভাঁজ করতে হবে, এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে, প্রচুর কাজ। এখন বাজে হচ্ছে পৌনে 6টা, মানে 15 মিনিট ফাস্ট আছে। আমরা হয়ে গেছি রেডি, বাইরে একটু অন্ধকার অন্ধকার মতনও হয়েছে, এখনও পুরোপুরি এখনও অন্ধকার হয়নি। এখানে হচ্ছে কি কোথাও
বইমেলা হচ্ছে, সেখানে আমরা ঘুরতে যাব দেখতে। বইমেলা ঘুরতেই যাবো মেনলি। বইয়ের তো ছাতা মাতা আমি অত কিছু পড়িও না, জানিও না, অত কিছু বুঝবো না। যদি মনে হয় কিছু একটা ড্রয়িং বই কিনবো, সেটা আমার মানে ভেবে রেখেছি আমি একটা ড্রয়িং বই কিনবো। আর এমনি নর্মাল লালে যাব, ঘুরবো। আর দেখি, আর ও যাবে এখন দোকানে, ওখানে ওর একটা কাজ সারবে, তারপর যাওয়া হবে। তো রেডি তো হয়ে গেছি, বেরোই এবার, চলো। চলে এসেছি আমরা বইমেলায়। এই বইমেলাটা হচ্ছে প্রতি বছরই হয় এখানে। এটা শ্যামপুরে হচ্ছে কি, একটা স্কুল গ্রাউন্ড আছে, সেইখানেই হয়। তো যেহেতু মাঠটা অনেকটা বড়, তাই ফাঁকা ফাঁকা লাগছে, এত দোকানপাট বসেও অনেকটা ফাঁকা ফাঁকা মতন লাগছে। বইমেলা উপলক্ষে এখানে প্রোগ্রাম হচ্ছে, সুকুমার রায় কিছু আবোল তাবোল, ওই এটা যেটা হয় গান হবে। তাহলে পিছনে মাঠটা এতটাই বড় যে একটা সাইডে এরকমভাবে কাপড় দিয়ে ঘিরে দিয়ে, এর মধ্যে প্রচুর বুক স্টল বসেছে, প্রচুর অনেক কটা দোকান বসেছে। একটা সাইডে 3-4টে দোকান নিয়ে মেলা হচ্ছে, একটা জায়গায় প্রোগ্রাম হচ্ছে। বললামই মাঠটা অনেকটা বড়, চলো ভেতরে যাই। অনেক কটা স্টল বসেছে, দেখতেই পাবে, চলো। সমস্ত ধরনের পরীক্ষাগুলো আপনি করতে পারবেন, কোনো পয়সা লাগবে না। অনেক বইমেলা অফিসে নাম লেখানো হবে, আপনি তাড়াতাড়ি এসে নামটা লিখে দিয়ে যাবেন। আজকে আমরা এখন শুরু করব। মঞ্চটা একটু প্রস্তুত করে দিতে আমাদের একটু সময় বা বিলম্ব হচ্ছে, সময় লাগছে। আমরা যথাশীঘ্র সম্ভব আমাদের নিয়ে আসবে গানের বই। দুটো ড্রয়িং বুক দেখলাম, ভেবেছিলাম নেবো, তারপর কি মনে হলো রেখে দিয়ে চলে এসেছি। এখন একটু মেলাটা ঘুরি, দেখি যদি কিছু কেনার থাকে তো কিছু কিনবো। ইচ্ছা আছে ড্রেসিং টেবিলে রাখার জন্য দু সাইডে গাছ কিনবো, মানে আর্টিফিশিয়াল যে ট্রিগুলো হয় প্লাস্টিকের, সেগুলো নেওয়ার ইচ্ছা আছে। আপাতত একটু মেলাটা ঘুরি, মেলা বলতে 2-3টে দোকান। মেলায় ঢোকার আগে আমি আর অভি হচ্ছে কি ফুচকা খেয়েছিলাম, শ্যামপুরে একটা জায়গায় ফুচকা বানায় দারুণ, ওখানে খেয়েছিলাম। তারপরে মেলায় ঘুরতে ঘুরতে অভি বললো চলো একটুখানি কিছু ভারী ডিনার কিছু করে নিই, কারণ বাড়িতে তো বিশাল জোরদার মেনু হচ্ছে। আলু সিদ্ধ ডাল ফোন করেছিল। তো এখানে শ্যামপুরে একটা নতুন এরকম রেস্টুরেন্ট হয়েছে, দার্জিলিং বোল বলে। তো বলছে চলো ওখানে গিয়ে একবার ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা ট্রাই করি। মানে ও এত বেশি ফ্রাইড রাইস আর চিলি চিকেন পছন্দ করে অভি, যে ওর আগে সবার আগে মাথায় এটাই আসে। আর আমার সেরকম একটা খিদে ছিল না, পেট ভরাই ছিল ফুচকা খাওয়ার পর, তাই জন্য আমি অতটা ইন্টারেস্ট দিই না। তোমার যেটা মন যায় তুমি সেটাই অর্ডার করো, সেটাই খাও। তো এখানেও সেই সেম জিনিস, মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছে। তবে কোয়ান্টিটিটা ভালো ছিল, টেস্টটা মোটামুটি ছিল, খুব একটা ভালো লাগেনি। আর চিলি চিকেনটা তো পুরোটাই ড্রাই হয়েছিল, পরে ওরা আবার এক্সট্রা করে গ্রেভি দিয়েছিল। ওখান থেকে বেরিয়ে বাড়ির জন্য জিলিপি নিলাম। আমরা যে কোনো মেলায় গেলে মেলা থেকে জিলিপি নিই না। এখানে শ্যামপুরে একটা মিষ্টি দোকান আছে, আশীর্বাদ না কি একটা, বেশ আমি নামটা ঠিক মনে নেই, খুব ভালো জিলিপি বানায়। তো এখান থেকে বাড়ির জন্য কিছু জিলিপি নিয়ে নিলাম। কালকে বললাম না মেলায় গিয়ে যে বই কিনবো বা কিছু যদি ড্রেসিং টেবিলে রাখার মতন যদি কিছু কিনতে পাই সেটা দেখবো, দেখে নেব। তো এই দুটো গাছ নিয়েছি, দুটো মিলিয়ে হচ্ছে গিয়ে 100 টাকা নিয়েছে। তবে বলছে টুকটুক করে কিনবো, ড্রেসিং টেবিলের পুরো চারপাশে যে 6খানা লাগবে, প্রতিটা মেলা থেকে একটা একটা করে কিনে হচ্ছে গিয়ে পাশের সাইডগুলো সাজাবো, এরকম বলছে। তো সকালবেলা হচ্ছে গিয়ে বসে, কোনো কাজ না থাকলে যা হয়, বসে বসে ফেব্রিক করছিলাম, যেটার উপর এইটা অ্যাকচুয়ালি প্লাস্টিকের, তো আর এটা প্যারিসের। এই জায়গা এটা এই কালার, বসে বসে এটা মানে ফেব্রিক করেছি এটার উপর ডিজাইন করার জন্য, কিন্তু ফেব্রিকটা আমার শেষ হয়ে গেছে। তো অবিকে আনতে বলেছি, অবি আনলে তারপর এগুলোতে ডিজাইন করব। মানে মেলা থেকে আমরা এইটাই কিনেছি, মানে প্রতিবার মেলায় যাই, ঘুরে ঘুরে চলে আসি, কিচ্ছু কিনি না, তাও এবারে এইটা কিনেছি। এতক্ষণ হচ্ছে গিয়ে ভিডিওটা আমি এডিট করছিলাম, যতটা হয়েছে ততটা অবধি রাখলাম। রাখার পর মানে সেই দিনটা ছিল হচ্ছে গিয়ে শনিবার, আর আজকে হচ্ছে গিয়ে শনিবার, মানে আগে শুক্রবার আমরা বেরিয়েছিলাম। তারপরের দিন সকালবেলা ভেবেছিলাম আমি ওই ভিডিওটা কন্টিনিউ করবো, মানে ব্লগটা কন্টিনিউ করবো। শনিবারেও হচ্ছে আমার পিসি শাশুড়ি এসেছিলেন, তো ভেবেছিলাম টুকটাক রান্না বান্না যাওয়া হবে, ওটা কন্টিনিউ করবো এরকম ভেবেছিলাম। বাট সেটা আনফর্চুনেটলি তো পসিবল হয়নি, কারণ হচ্ছে গিয়ে আমি এটা আবার 1 সপ্তাহ 8 দিন পর আবার ব্লগটা স্টার্ট করছি। আমি এটা একসঙ্গেই করে দিচ্ছি, কারণ ওইটা ওইটুখানি পার্টে থাকবে, আবার এটা এই সঙ্গে হবে, সেটার জন্য আমি একসঙ্গে এটা করে দিচ্ছি। আগের শনিবার হচ্ছে গিয়ে আমার ঠাকুমা শাশুড়ি এক্সপায়ার করেন। আমার ছোটো পিসি শাশুড়ি, উনি অনেকদিন যাবৎ অসুস্থ ছিলেন, প্রায় 4 মাস যাবৎ উনি অসুস্থ ছিলেন। নার্সিংহোম বাড়ি এরকম হচ্ছিল। তো ছোটো পিসি শাশুড়ি আগের দিন রাতে দেখতে আসে ওনাকে।
তারপরে সেদিনকার সকালবেলায় কাকা আসে। কাকা যেহেতু কলকাতায় কাজ করেন, উনি সকালবেলা আসেন এখানে। আসার পরে হচ্ছে গিয়ে আধ ঘন্টার মধ্যে উনি বলে না যে কারোর জন্য কারোর প্রাণ আটকে থাকে, তো আমার দিদা বলতো, ঠাকুমাকে ওরা দিদা রাখতো, তো ও দিদা হচ্ছে গিয়ে আমার ছোটো কাকাকে খুব ভালোবাসে, আমার ছোটো কাকা শ্বশুরকেও প্রচণ্ড বাসতেন। তো উনি আসার আধ ঘন্টার মধ্যে উনি এক্সপায়ার করেন। ওনার জন্যই হয়তো ওনার প্রাণটা আটকে ছিল। অনেক ভুগেছে, বেডসুল হয়ে গেছিলো গায়ে, মানে মানুষটা পুরো ছোট্ট হয়ে গেছিলো, এমন একটা পরিস্থিতি হয়েছিল। তো সেই জন্য শর্টস আমি যাই আপলোড করি না কেন, আমি আপলোডটা বন্ধ রেখেছিলাম। আমার লাস্টে ভাবছিলাম যে এই আপডেটটাও দেবো না, কিন্তু চ্যানেলের রিচ ডাউন হচ্ছে, সেই জন্য ভাবলাম একটা ছোট্ট করে মিনি ব্লগ অন্তত এইটা দিয়ে দিই, একটা তোমাদের এ দেয়া থাকুক যে তোমরা জানতে পারলে যে কী কারণে আমি ব্লগ এখন কন্টিনিউ করছি না। এমনিতেও আমার মাঝখানে অনেক গ্যাপ হয়ে যায়, বাট তাও মাঝখানে হচ্ছে গিয়ে রিচ, মানে প্রোফাইলের রিচটা একটুখানি বেড়েছিল, কিন্তু আবার ডাউন হয়ে যাবে সেটা একটু কেমন মতন লাগছিলো বললেই আমি এই ব্লগটা শ্যুট করছি। তো আজকে 8 দিন হয়ে গেছে। আগের শনিবার উনি এক্সপায়ার করেন, আজকে হচ্ছে গিয়ে শনিবার। তো আজকে 8 দিন হয়ে গেছে। আমাদের 15 দিনের কাজ, 15 দিনের কাজ এই চলছে। তো আমি দিদা যেখানেই থাকুক ওনার শান্তি কামনা করি আত্মার, উনি যেন একটা ভালো সুস্থ জীবন আবার পান। তো যেখানেই থাকুক সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দর আবার একটা জীবন পাক। তো বাড়িতে বাঁশ পড়ে, মানে প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে, বাঁশ টানানো হয়ে গেছে। এটা খুব মজার বিষয় না, যেটা দেখানোর মতন বলার মতন, তাই জন্য দেখালাম না, বললামও না। তাও আমি ছোটো করে একটা ক্লিপ দেখিয়ে দেবো। পুরো বাড়িটা জুড়ে হচ্ছে কি প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে। এরকম সামনের শনিবার আমাদের ঘাট কাজ। তো এটাই, আর কি বেশি কিছু বাড়াবো না। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আমি বারবার বলছি প্রোফাইলের রিচ ডাউন হওয়ার কারণে আমি মিনি ব্লগটা আপলোড করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার এখানে নীলষষ্ঠী আছে, তখন বাড়িতে আবার লোকজন আসবে, তখন হয়তো আবার ব্লগ, আমি ডেলি ব্লগ যেরকম স্টার্ট করি সেরকম স্টার্ট করব। তো দিদার যেদিনকার কাজ, মানে আমাদের 7 তারিখে কাজ শেষ হচ্ছে, 12 তারিখে হচ্ছে কি এখানে নীলষষ্ঠী পুজো। তো 1 বছর তো কালা ওষুধ থাকে, সেই জন্য তো আমরা পুজো টুজো করতে দিতে পারবো না, বাট বোন দিদি ভাই ওরা আসবে, মানে আমার বাড়ির দিক থেকে। তো ওরা যাবে, ওদের সঙ্গে যাব। লাড্ডু আসবে সবচেয়ে বড় কথা, ওদের সঙ্গে যাব। মন্দিরে হয়তো উঠবো না, ওখানে থাকবো, এটাই। তো আবার মানে দিদার কাজটা পুরো সম্পন্ন হয়ে যাওয়ার পর থেকে আমি আবার ডেলি ব্লগ স্টার্ট করব। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওভি জাস্ট এই ফটোটা বাঁধিয়ে আনলো, এই যে দিদার ফটোটা। তো এই একটা ফটোই ছিল পুরোটা, যেটা ফোনে ছিল, তাই হালকা একটু হেজি লাগছে। এআই এর সাহায্যে তাও একটু মুখটা স্পষ্ট করা হয়েছে। ফোনের ফটো আর কি বাঁধালে যেরকম ফেটে যায় আর কি। সবচেয়ে দুঃখের বিষয় কি জানো, ওভির বিয়ের মানে যে ভিডিও ক্যামেরা স্টিল ফটোতে একটাও দিদার ফটো নেই, যেটা আমার দাদুর ক্ষেত্রে হয়েছিল। আমার দাদু 2020-তে মানে প্যান্ডামিকের সিচুয়েশানে মারা যায়। আমি যেতেও পারিনি দাদুকে, আমি শেষবারের মতন দেখতেও পাইনি। বিয়েতে দাদু প্রেজেন্ট ছিল, তখনও আমার দাদু অসুস্থ ছিল, এখনও এই দিদাও অসুস্থ ছিল। মানে দুঃখের বিষয় এটাই যে ওরা প্রেজেন্ট ছিল বিয়েতে, ভিডিও ক্যামেরা হয়েছে, স্টিল ফটো হয়েছে, একটা জায়গাতে ওদের কোনো স্মৃতি নেই। এটা সবচেয়ে খারাপ বিষয়। তো যাই হোক, যেখানেই থাকো দিদা ভালো থাকো, তোমার সুন্দর আবার একটা জীবন হোক পরের জন্মে।